দর্শক, এবারে জ্বালানি সংকটের কিছু খবর আপনাদের জানাতে চাই। আমাদের সহকর্মীরা যোগ দেবেন একে একে। খুলনা থেকে যোগ দিচ্ছেন বেলাল হোসেন সজল এবং কুড়িগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী গোলাম মোল্লা সিরাজ। শুরুতে বেলালের কাছে জানতে চাই, খুলনায় আমরা সারা দেশে দেখতে পাচ্ছি জ্বালানি সংকট, খুলনার চিত্রটা যদি আপনি আমাদের বলেন। শরীফ, দেশব্যাপী যে জ্বালানি তেলের অস্থিরতা বা সংকটকে কাজে লাগিয়ে আমরা দেখছি যে একটা অস্থির পরিবেশ সেটি কিন্তু কাজ করছে। হয়তোবা দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, অনেকে তেল পাচ্ছেন, অনেকে পাচ্ছেন না। তবে এর প্রভাবটি শুধুমাত্র এই যে যানবাহনের ক্ষেত্রে না, আমরা দেখেছি আজকে সকাল থেকে আমরা খুলনার বিভিন্ন ডকইয়ার্ডগুলোতে ছিলাম, সেখানে দেখেছি যে খুলনার যে রূপসা নদী রয়েছে সেখানে প্রায় 8 থেকে 10টি তার অধিক যে লাইটিং জাহাজগুলো রয়েছে তারা কিন্তু তেল পাচ্ছে না। প্রায় এক সপ্তাহ যাবৎ সেই জাহাজগুলো রূপসা নদীতেই ভিড়ে আছেন। মোংলা বন্দর থেকে যে ধরনের কাঁচামাল পণ্য আসছে সেগুলো খুলনার যে বিভাগে অভ্যন্তরীণ খুলনার যে 10টি জেলা রয়েছে, পাশাপাশি বরিশাল জেলা রয়েছে, সেখানেও কিন্তু যেতে পারছে না। পাশাপাশি ফিলিং স্টেশনগুলোর দীর্ঘ লাইন সেটি তো বরাবরই আছে, মাস জুড়েই আমরা দেখতে পাচ্ছি। খুলনার মহানগরের ভিতরে যেগুলো ফিলিং স্টেশন রয়েছে প্রত্যেকটা ফিলিং স্টেশনে সকাল থেকেই দীর্ঘ লাইন থাকে। অনেক জায়গায় যেমন এই কেসিসির ফিলিং স্টেশনটিতে এই মুহূর্তে 300 টাকার পেট্রোল দেওয়া হচ্ছে, অকটেন নেই। পার্শ্ববর্তী ফিলিং স্টেশনে একই চিত্র, পেট্রোল থাকলে অকটেন থাকছে না, অকটেন থাকলে আবার ডিজেল থাকছে না। এরকম একটি ঘটনা ঘটছে এক মাস জুড়েই। এবং আমরা ডিপোর সাথে কথা বলেছি। খুলনা অঞ্চলে যেহেতু 3টে ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, এই 3টে ডিপো থেকে বরাবরের মতন গত বছরের মার্চে যেই পরিমাণ তেল দেওয়া হয়েছিল আমরা দেখেছি তাদের পরিসংখ্যান যেটি বলছে এবছরের মার্চে কিন্তু তার থেকে অধিক পরিমাণ তেল দেওয়া হয়েছে। তো সমস্যাটি যেটি হয়েছে যে এই তেলের যে জালিয়াতি বা অসাধু উপায়ে পন্থা সেটি কমাতে কিন্তু আমরা দেখেছি ডিপো কর্তৃপক্ষ এজেন্ট পর্যায়ে তেল দেওয়াটি অনেক জায়গায় দেয়নি, আবার অনেক জায়গায় সীমিত রেখেছে, যার ফলে প্রান্তিক পর্যায়ে, পাশাপাশি প্রথমে যেটি বলছিলাম যে জাহাজগুলোতে সেই সব জায়গাগুলো কিন্তু এজেন্ট পর্যায় থেকে তেল নেওয়া হয়। তো এজেন্টদের তেল না দেওয়ার কারণে কিন্তু ফিলিং স্টেশনে ওই তেলগুলো বাড়তি দেওয়া হচ্ছে, এবং ফিলিং স্টেশনে যখন তেল দেওয়া হচ্ছে গ্রাহক পর্যায়ে মোটরসাইকেলে করে যাদের 1 লিটার প্রয়োজন তারা 10 লিটার তেল নিচ্ছেন, অনেকে কিন্তু বাড়িতেও মজুত করছেন, এরকম অভিযোগও রয়েছে। পাশাপাশি একটি চক্র, তারা অধিক দামে তেল বিক্রি করছেন বিভিন্ন জায়গায়। আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরেই যে খুলনার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে তারা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছেন, অসাধু উপায় প্রায় অনেক তেল তারা মজুদ করেছিলেন যারা, তাদেরকে জব্দ করার পাশাপাশি আমরা দেখেছি যে অধিক দামে অকটেন সেটি কিন্তু বিক্রি হয়েছে 210 টাকায়। তাতেও বিভিন্ন যে প্যাক পয়েন্টগুলো রয়েছে সেখানেও ম্যাজিস্ট্রেট থেকে বিভিন্ন জরিমানা করা হয়েছে প্রায় 30,000 টাকার মতন। পাশাপাশি গতকালকেও আমরা দেখেছি এখানে কৃষক পর্যায়ে যারা এসেছিলেন, বিশেষ করে তেরোখাদা থেকে শুরু করে পাইকগাছা বা রূপসা পার্শ্ববর্তী যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলায় ফিলিং স্টেশন না থাকায় এবং এজেন্ট পর্যায়ে বা প্যাক পয়েন্টে তেল সরবরাহ না থাকায় তারা বাধ্য হয়ে শহরমুখী হচ্ছেন, এবং শহরে একটি বিশাল জটলা দেখা যাচ্ছে, তেল নিতে আসে ভোগান্তি হচ্ছে। তারা যেটি বলছিলেন যে লাস্ট 6 থেকে 7 দিন তারা বিভিন্ন পন্থায় অবৈধভাবে কিন্তু 100 টাকার ডিজেল 150 টাকা করে নিচ্ছিলেন। তবে এখন যেহেতু তারা ডিজেল পাচ্ছে না, তারা বাধ্য হয়ে শহরমুখী হচ্ছেন। যখন তারা শহরে বিভিন্ন ক্যান নিয়ে আসছে এই ফিলিং স্টেশনগুলো থেকে, কিন্তু তখন ক্যানে তেল দেওয়া হচ্ছে না, ফলে তাদেরও যে একটি কৃষক পর্যায়ে দুর্ভোগ সেটি কিন্তু রয়েই গেছে। সব মিলে যে অসাধু চক্র এইখান থেকে একটা ফায়দা লোটার চেষ্টা করছে। শরীফ, খুলনা থেকে আমার কাছে এই ছিল ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেলের সব শেষ। ধন্যবাদ আপনাকে। এবারে যেতে চাই কুড়িগ্রামে গোলাম মোল্লা সিরাজের কাছে। সিরাজ, এই যে জ্বালানির সংকট, এতে করে সাধারণ মানুষের জীবনে কি প্রভাব পড়ছে আপনার ওখানে? শরীফ, আসলে জ্বালানির যে সংকট সেটি কিন্তু দিনে দিনে প্রকট হচ্ছে। সেটা আসলে সকালবেলা পেট্রোল পাম্পগুলোতে গেলেই কিন্তু বোঝা যায়, বা জ্বালানির যে বিক্রি করার যে পাম্পগুলো রয়েছে সেখানে গেলে কিন্তু বোঝা যায়। সকাল আর বিকেলে কিন্তু এই ফিলিং স্টেশনগুলোর ছবি একেবারে থাকে আলাদা। আমি একটি ফিলিং স্টেশনে আছি, এখন কিন্তু একেবারে লোকজন নেই, কিন্তু সকালবেলা এইসব ফিলিং স্টেশনে কিন্তু আসলে হাজারো গাড়ি এসে লাইন ধরে তারা আসলে জ্বালানি তুলবার জন্য। তো এই পরিস্থিতি কিন্তু গোটা জেলায় এমন এক অবস্থায় যেটি হচ্ছে, সবচেয়ে বেশি বিপাকে পড়েছে চরাঞ্চলের মানুষ, নদী পারের মানুষ। যেমন আজকে সকালে আমি একটি নদী পার হতে গিয়েছিলাম, ঠিক ওই সময়টা ঘাটের যে লোকজন রয়েছে, অর্থাৎ ইজারাদার যারা রয়েছে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে তারা আসলে আগে যেখানে সারাদিনে তাদের নৌকা 15 থেকে 20 বার যাতায়াত করতো, সেখানে তারা 5 থেকে 6 বার যাতায়াত করছেন ডিজেলের কারণে, কারণ ডিজেল চাহিদা মতো তারা পাচ্ছে না। একইভাবে কিন্তু আসলে যারা পেট্রোল কিনছেন, মোটরসাইকেল চালক যারা রয়েছেন, তাদের অনেকেরই কিন্তু এরকম অভিযোগ রয়েছে যে
তারা আসলে দিনভর অর্থাৎ মাঝরাত বা ভোরবেলায় এসে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে তারপরেও কিন্তু তারা আসলে পেট্রোল পাচ্ছে না, অনেকে ফিরে যাচ্ছেন এমন অভিযোগ আছে। আবার উল্টো অভিযোগও কিন্তু আছে, পাম্প মালিকরা যেটা বলছেন যে আগের তুলনায় অনেক কিন্তু ফিলিং স্টেশনে আগের তুলনায় আসলে বেশি পেট্রোল তারা সংগ্রহ করছেন, সেগুলো নিয়ে আসার পরে একদিনে বিক্রি হয়ে যাচ্ছে। তাহলে এত পেট্রোল যাচ্ছে কোথায়? এই হিসাবও কিন্তু আসলে করছেন তারা। সবকিছু মিলে কোনো কোনো জায়গায় কিন্তু প্রশাসনের বিরুদ্ধেও কিন্তু আসলে অব্যবস্থাপনার অভিযোগ উঠছে। তবে আমরা প্রশাসনের মাধ্যমে যেটি জেনেছি যে কুড়িগ্রামের যে ফুলবাড়ি উপজেলা রয়েছে সেই ফুলবাড়ি উপজেলাতে কিন্তু ফুয়েল কাট করার চেষ্টা করা হচ্ছে। কালকে উপজেলা পর্যায় থেকে তারা আসলে বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছে এবং যাদের মোটরসাইকেলের বৈধ কাগজপত্র রয়েছে তাদের কাছ থেকে আবেদন তারা সংগ্রহ করছেন। আবেদন পেলে তাদেরকে ফুয়েল কার্ড দেয়া হবে এবং সেই ফুয়েল কার্ড ধরে ধরেই আসলে তারা বিভিন্ন পাম্পে আসলে পেট্রোল অকটেন সংগ্রহ করতে পারবেন। কিন্তু কৃষক এবং আসলে মাঝপথে বা চরাঞ্চলের যারা রয়েছে বা নৌকা ঘাটের লোকজন যারা রয়েছে, এছাড়াও রাস্তায় যারা গাড়ি ঘোড়া চালায়, বিশেষ করে ডিজেলের যে সংকট, সেই সংকটটা আসলে ওইভাবে দেখা না গেলেও ডিজেলের একটা কিন্তু সংকট দেখা যাচ্ছে, নীরব সংকট। কারণ যেটা বলছিলাম ঘাটের ব্যাপার, একই সাথে যারা কৃষিকাজে ব্যবহার করছে ডিজেল, তারা কিন্তু আসলে পাম্পে এসে ফিরে যাচ্ছে। কারণ এখানে বেশিরভাগ পাম্পে আবার নির্দেশনা দেয়া রয়েছে পাত্রে বা ড্রামে ডিজেল সংগ্রহ করা যাবে না বা সরবরাহ করা যাবে না, সে কারণে পাত্রেও কিন্তু অনেকে না পেয়ে ফিরে যাচ্ছে। সবকিছু মিলে কিন্তু আসলে চাপা ক্ষোভ রয়েছে মানুষের মাঝে। আবার এদিকে পাম্প মালিক বা প্রশাসন বলছে যে আসলে তেলের কমতি নেই। সিরাজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, জ্বালানি সংকটের চিত্র দেখাচ্ছিলেন আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন জায়গা থেকে।